শহুরে জীবনের বেড়াজাল কাটিয়ে যখন আমরা অনেকটা বোর হয়ে যাই, তখন আমাদের রিল্যাক্স হওয়ার জন্য একদিনের একটি ট্যুরের প্রয়োজন হয়। এমন একটি রিল্যাক্স ট্যুরের গল্প নিয়ে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো একদিনের ট্যুরের জন্য একটি পারফেক্ট প্লেস হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানাধীন মোহনপুর। এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন লঞ্চ ভ্রমণ, মেঘনা নদীর সুবিশাল সৌন্দর্য এবং নদীর মাঝে ছোট বড় অসংখ্য নৌযান। এছাড়াও আপনারা দেখতে পাবেন ইকো পার্ক এবং বাংলাদেশের একমাত্র মিঠা পানির সি বিচ। সেই সাথে জম্বেশ খাওয়া দাওয়া তো রয়েছেই। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি। ফার্স্ট আমাদের যাত্রাটি শুরু হয়েছিল মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। এখানে একটু বলে রাখছি যে আমাদের এই ট্যুরটির ফুললি অ্যারেঞ্জ করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার পক্ষ থেকে। তো সেখান থেকে আমাদের জন্য 3টি দ্বিতল বাসের ব্যবস্থা করা হয়েছিল, যেটাতে করে আমরা মুগদা থেকে সদরঘাট পর্যন্ত যাব। তো কিছুক্ষণ পরে আমরা বাসে উঠে যার যার আসনে আমরা বসে পড়লাম এবং প্রায় 8:30টার দিকে আমাদের বাসটি মুগদা থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিল। আর যেহেতু শুক্রবার, রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, তাই আমরা প্রায় 20 মিনিটের মধ্যে সদরঘাটের 1 নম্বর গেটে গিয়ে আমরা পৌঁছালাম। সেখান থেকে আমরা ভিতরে চলে গেলাম। আর জেটি ঘাটেই কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল আমাদের রিজার্ভকৃত লঞ্চ সুন্দরবন 14, যেটাতে করে আমরা সদরঘাট থেকে মোহনপুর পর্যন্ত যাব। এছাড়াও কিন্তু সেখানে বিভিন্ন রুটের লঞ্চ ছিল, যেগুলো ঢাকা থেকে তার নিজ নিজ গন্তব্যের দিকে ছেড়ে যায়। আর এখানে কিন্তু এই লঞ্চের ফুললি ডিটেলস এবং সেফটি সরঞ্জাম সম্পর্কিত একটি চার্ট দেওয়া আছে। আমাদেরকে 318 নাম্বার কেবিন দেওয়া হয়েছিল, যেটি এই লঞ্চের 3য় তলায় ছিল। তো চলুন তার ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। আর এটা হচ্ছে আমাদের কেবিন, যেখানে একটি সিঙ্গেল বেড রয়েছে আর একটা টিভিও আছে এখানে। আর নিচে কিন্তু একটা আলমিরা টাইপের রয়েছে, যেখানে কিন্তু আপনারা আপনার মালামাল সমূহ রাখতে পারবেন। এছাড়া এখানে জগ এবং গ্লাস দেওয়া আছে এবং এখানে কিন্তু চার্জিং সিস্টেমও রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন। তো যেহেতু আমরা ফ্যামিলি সহ যাচ্ছি, তাই আমাদেরকে সিঙ্গেল নন এসি কেবিনটি দেওয়া হয়েছে। কেবিনে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে আমরা একেবারে লঞ্চের নিচতলায় চলে এসেছি। আর নিচতলায় কিন্তু রয়েছে সাধারণ ডেক, বাট আমাদের এই লঞ্চটা যেহেতু একটি রিজার্ভকৃত লঞ্চ, তো সেই ক্ষেত্রে আমাদের সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চের জন্য এখানে চেয়ার টেবিল বিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই লঞ্চে আমাদের জন্য ক্যাটারিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। রান্নাবান্না সহ সব কিছুর অ্যারেঞ্জ কিন্তু এখানেই ছিল। আর এটি হচ্ছে এই জাহাজটির ইঞ্জিন রুম, যেখান থেকে ইঞ্জিনের মাধ্যমে এই জাহাজটিকে কন্ট্রোল করা হয়।
আমরা এখন যাচ্ছি এই জাহাজটির দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর দর্শকরা যাতে সুন্দরভাবে এটা উপভোগ করতে পারে সেজন্য এখানে চেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই লঞ্চটির ভিআইপি জোন। এখানে মোট 4টি ভিআইপি কেবিন রয়েছে। আর যেহেতু ভিতরে গেস্ট ছিল এই জন্য আমরা আপনাদেরকে কেবিনগুলো দেখাতে পারিনি। প্রায় 10:30টার দিকে আমাদের লঞ্চটি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে মোহনপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল। তো আল্লাহ চাহেন তো আমরা 3টা নাগাদ মোহনপুরে পৌঁছে যাব। লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকা হয়েছিল। আর আমাদের ব্রেকফাস্টে ছিল 3টি পরোটা, একটি ডিম অমলেট এবং ছোলা বুটের ডাল। আর খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই লঞ্চটির দ্বিতীয় তলায় চলে যাই। আর এখানেও কিন্তু অনেক এসি এবং নন এসি কেবিন রয়েছে। এছাড়াও দ্বিতীয় তলায় একটি কফি হাউস রয়েছে, যেখান থেকে আপনারা কফি সহ বিভিন্ন স্ন্যাক্স আইটেমগুলো পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে এই লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে কিন্তু এই জাহাজটি কন্ট্রোল করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস রয়েছে যেগুলো দিয়ে কিন্তু ফুললি এই জাহাজটাকে নদীর মাঝে হ্যান্ডেল করা হয়। তো আজকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে তারা এই জাহাজটা হ্যান্ডেল করে। তো এট ফার্স্ট হচ্ছে জাহাজটা ডানে বামে মানে কী দিয়ে মানে কোন ডিভাইসটা দিয়ে আপনারা ঘুরান? এইটা দুইটা দিয়ে আর কি না? এই যে এটা ডানে এটা বামে। আচ্ছা এই যে এটা হলো এটা ইন্ডিকেটর, মানে পিছনে কোন দিকে যাচ্ছে এটা দিয়ে বোঝা যায়। আচ্ছা, তাহলে আর এক জাহাজ থেকে আপনারা আরেক জাহাজে কিভাবে সংযোগ স্থাপন করেন? এটা রাডারের মাধ্যমে, তাই তো? রাডার না, এটা কি এটাকে বলে বিএসআর। আচ্ছা আচ্ছা, আর রাডার দিয়ে হলো বাষ্পন বস্তুগুলো দেখানো হয়। এই যে এটা না? আর পানির গভীরতাটা? এটা হলো ওইটা। এটা তো দিনের বেলা এই জন্য অঙ্ক অফ করে রাখছি। আচ্ছা আচ্ছা, ওটা ইকো সাউন্ডার। মানে কিভাবে মানে কতটুকু পানি আছে এটা দিয়ে আপনারা এটা পরিমাপ করেন? এই যে 16.9। আচ্ছা 16 মিটার 9 পয়েন্ট। আচ্ছা আচ্ছা। আর এইটা কি? এটা স্টারিং হুইল, এটা হলো মেকানিক্যাল সিস্টেম, মানে ম্যানুয়ালি যেটা আর কি। হ্যাঁ, আগে এটা দিয়ে চালাইতাম আমরা। আপাতত এটা দিয়ে এখন চালাইলে যদি ইলেকট্রিসিটি কোনো ডিস্টার্ব করে তাইলে এটা আমরা। আচ্ছা আচ্ছা। তো কাকার নামটা? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। তাহলে আপনি এখানে কোন ক্যাটাগরির? আমি এখানে মাস্টার দেখতে আছি, মাস্টার হিসেবে। আচ্ছা, তো আপনাদের তো একটা ক্যাটাগরি থাকে। আমি এটা সেকেন্ড মাস্টার। সেকেন্ড মাস্টার না? জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে কন্ট্রোল রুম থেকে কিভাবে জাহাজটি কন্ট্রোল করা হয় আমি আপনাদেরকে দেখালাম। আমরা কিন্তু এই লঞ্চটির আপার ডেক তথা ছাদে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা মেঘলা মেঘলা ছিল, যার কারণে কিছুক্ষণ পরপরই
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এই লঞ্চের ছাদ থেকে কিন্তু নদীর সৌন্দর্যটা খুব ভালোভাবে উপলব্ধি করা যাচ্ছে। নদীতে ছোট বড় এবং মাঝারি সাইজের অসংখ্য নৌযান এবং নদীর দুই তীরে জনজীবন ব্যবস্থা, যা কিনা একটি ছবির দৃশ্যের মতো আমাদের সামনে ফুটে উঠেছে। তো চলুন আমরা কিছুক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। যেহেতু শুক্রবার জুমার দিন ছিল, তাই কিছুক্ষণ পরে জুমার সালাতে রক্ত শুরু হয়ে গেল এবং আমরা এই লঞ্চের ছাদেই জুমার সালাত আদায় করলাম। জুমার সালাত শেষ হওয়ার সাথে সাথেই আমাদের দুপুরের লাঞ্চের অ্যানাউন্সমেন্ট করা হলো। আর খাবার সংগ্রহের জন্য আমরা এই লঞ্চের একেবারে নিচতলায় চলে আসলাম। সেখানে ক্যাটারিং সিস্টেমের মাধ্যমে আমাদের খাবার সার্ভ করা হচ্ছিল। আর আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল রাইস এবং একটি বড় সাইজের চিংড়ি মাছ, চিকেন রোস্ট এবং বিফ রেজালা এবং সেই সাথে এক বাটি জর্দা। এছাড়াও আরও ছিল সফট ড্রিঙ্কস এবং এক বোতল পানি। আর খাবারের টেস্ট যদি বলতে চাই, সেটা ছিল অ্যাভারেজে। প্রায় 4টা নাগাদ আমাদের এই লঞ্চটি মোহনপুর ঘাটে এসে ভিড়ল এবং আমরাও লঞ্চ থেকে নেমে গেলাম। আর লঞ্চ ঘাটের সামনে কিন্তু একটি বড় সাইজের ইলিশ মাছের স্ট্যাচু ছিল। এবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সেখানকার ইকো পার্ক। আর সেখানে যেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে লঞ্চ ঘাট থেকে মেঘনা নদীর তীর ঘেঁষে 5 মিনিট হাঁটতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইকো পার্কে পৌঁছে গেলাম। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আর এর ভিতরে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য অসংখ্য রাইড শেয়ারের ব্যবস্থা আছে। তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম বাংলাদেশের একমাত্র মিঠা পানির বিচ মেঘনার তীরে। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু একেবারে মেঘনা নদীর কাছেই চলে এসেছি। আর দেখুন নদীর ঢেউ কিন্তু একটু পরপর পাড়ের উপরে এসে আছড়ে পড়ছে। এখানে দেখুন নদীটা কত বড়, কতটা সুবিশাল এবং প্রস্থ। তার থেকে কিন্তু ওপার কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। তো আমরা জানি যে মেঘনা নদী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী। আর এটা কিন্তু এই চাঁদপুরে আসলে কিন্তু পরিলক্ষিত হয়। তো জাস্ট আপনারা নদীর প্রশস্ততা একটু দেখুন। কিছুক্ষণ মোহনপুর এবং তার আশপাশটা ঘুরে দেখার পর আমরা আবারও আমাদের লঞ্চে ফিরে আসলাম এবং প্রায় 5টা 30-এ আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। আর সন্ধ্যার পরপরই কিন্তু আমাদের লঞ্চের সকল লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো। আর লঞ্চের লাইটিংটা দেখতে কিন্তু খুবই অসাধারণ ছিল।
এছাড়াও রাতে নদীর দৃশ্যটাও কিন্তু ছিল খুব চমৎকার। ছোট বড় অসংখ্য নৌযানের আলো নদীকে যেন একটি উৎসব মুখর পরিবেশের দিকে ধাবিত করেছে। এভাবেই রাতে নদীর সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 9:30টার দিকে আমরা সদরঘাট টার্মিনালে এসে পৌঁছে যাই। আর এর মাধ্যমেই কিন্তু আমার এই ব্লগটি এখানে শেষ হতে চলেছে। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।